আমার একটু ভিডিওটা শেয়ার করতে দেরি হয়ে গেছে। আজকে আমি ইলিশ মাছ কষিয়ে বুনা করব। তো এখানে আমি কয়েকটা পেঁয়াজ কুচি কুচি করে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই যে সরিষার তেল দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এখানে কয়েক টুকরা ইলিশ মাছ, এটা কষিয়ে রান্না করব এই আর কি। আর তার সাথে হবে টমেটো দিয়ে আর ঢাল আর ইলিশ মাছ। তা এখন এখানে আমি হাফ চা চামচ গুঁড়ামরিচ দিয়ে দিলাম, কাশ্মীরি গুঁড়ামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব সাথে কয়েকটা কাঁচামরিচ। এখন আমি এগুলোর একটু কষিয়ে নিব, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখন আমার এটা কষিয়ে আসার পরে আমি মাছগুলো দিয়ে আবার কিছুটা পানি দিয়ে দিব। মশলাটা কষিয়ে এনে আমার পেঁয়াজটা কষানো শেষ। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আবার। মানে এর ভিতরে আমি এটা বলক হয়ে আসলে এখানে আমি মাছটা দিয়ে দিব। আমার মশলার পানিটা এখানে বলক হয়ে আসছে। এখন এই ভিতরে আমি মাছটা দিয়ে দিলাম এক এক করে। অনেকদিন পরে ইলিশ মাছ খাচ্ছি, প্রায় 2 মাসের 3 মাস পরে এই ইলিশ মাছ খাচ্ছি। দেশ থেকে ইলিশ মাছ নিয়ে আসছিলাম 1.5 কেজি ওজন করে একটা মাছ, 3টা ইলিশ মাছ নিয়ে আসছিলাম। ওই মাছগুলো নাই আমি 1 মাসের উপরে খাইছি রেখে। তার সাথে তো গোস্ত, তারপরে দেশি মোরগ, আবার দেশি গুঁড়া মাছ, আর বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছিলাম। এরপরে আর ইলিশ মাছ খাওয়া হয় না। আবার আজকে ইলিশ মাছ নিয়ে আসছে এখান থেকে। তা বলছিল সরিষা দিয়ে রান্না করতে। তা সরিষা এখন রুমে নেই, বাসায় নেই। আমি আর দোকানে বাকালা যাইনি সরিষা আনতে। আমি যে এর জন্য সরিষার তেলটা দিয়ে আমি আজকে মাছটা কষিয়ে রান্না করলাম। এই হলো ইলিশ মাছ আমার। এই যে আমার কষা ইলিশ মাছ রান্না হয়ে গেছে। আর এখন আমার বাবুর জন্য নুডলস রান্না করব ডিম দিয়ে। নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তার সাথে নিচ্ছি টমেটো আর নেব ডিম। আর আমার ইলিশ মাছের কষা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।